দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম ল্যাকটেশন একটা গাভী। বাচ্চা হয়েছে আজ 3 দিন 4 দিন হয়েছে। বেশ মাশাআল্লাহ দুধও চলে আসছে, অলরেডি 10-12 লিটার দুধ চলে আসছে। এটা যত কমই হোক 15 নিচে আসবে না। তো যাই হোক, প্রথম ল্যাকটেশনের গাভী, 2 দাঁতের গাভী। আপনারা যারা এরকম ধরনের গরু ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটার প্রাইস একদম ফিক্সড প্রাইস চাবো 1,75,000 টাকা, কোনো দাম দর করা যাবে না। 1,75,000 টাকা। ভালো একটা পার্সেন্টের গাভী। এটা জার্সির সাথে ফিজিয়ানের একটু রিমচাম আছে, ফিজিয়ানের পার্সেন্ট একটু বেশি আছে, জার্সির পার্সেন্ট একটু কম আছে। তো দেখেন, যদি পছন্দ হয় তাহলে এই গাভীটা নিশ্চিন্তে আপনারা ট্রাই করতে পারেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রেগনেন্ট বকনা। অনেক মানুষই প্রেগনেন্ট বকনা বাছুর নেওয়ার জন্য আমাকে ফোন দেয় যে ভাই 5 মাস কি 4 মাস 6 মাস একটা প্রেগনেন্ট বকনা বাছুর আমাকে সংগ্রহ করে দেন। তো এগুলো হঠাৎ করে ভাগ্যক্রমে মেলে, সবসময় মেলে না। কারণ এগুলো প্রান্তিক খামারে যখন খুবই বিপদে পড়ে সেই সময়টা এই বকনা বাছুরগুলো বিক্রি করে থাকে। মানে 5 মাস হয়ে গেছে, আর মাত্র 4 মাস লালন পালন করলে কিন্তু এই গরুগুলো 2 লক্ষ টাকার, 2,10,20,000 টাকার ঊর্ধ্বে বিক্রি করতে পারবে। এই জন্য খুব বিপদে পড়লে সেই সময়টা এই গরুগুলো বিক্রি করে থাকে। আর আপনারা জানেন যে আমি সামান্য ডাল ভাত রেখে এই গরুগুলো বিক্রি করে থাকি। মানে 1-2,000 5,000 যেটাই আসুক না কেন, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এটা মাত্র 1,35,000 টাকা দাম রাখবো। 5 মাস প্রেগনেন্ট, এটা এখনও দাঁতে নেই। খুব ভালো একটা চমৎকার জার্সি ফিজিয়ান, মানে খুবই ভালো একটা পার্সেন্টের বকনা। তো আপনারা যারা এরকম ধরনের বকনা বাছুর ক্রয় করতে চাচ্ছেন প্রেগনেন্ট 5 মাসের, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটার ফিক্সড প্রাইস মাত্র 1,35,000 টাকা। তো দেখেন উলান পালান কত ঢিল ঢাল, মানে চমৎকার একটা পার্সেন্টের বকনা হবে। এটা যত কমই হোক 17-18 লিটার দুধের আশা করা যায়। এটা প্রথম ল্যাকটেশনেই।
দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আড়া গরু, এটা 2 মাস প্রেগনেন্ট। 2 মাস প্রেগনেন্টের একটা আড়া গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ বাছুর নেই, বাছুরটা নষ্ট হয়ে গেছে। খুব ভালো একটা পার্সেন্টের চমৎকার জার্সি, এটা বিলাক জার্সি। এটা দ্বিতীয়বারের মতন বাচ্চা দিবে। তো 2 মাস প্রেগনেন্ট আড়া গরু, মাত্র দাম রাখবো খালি 95,000 টাকা, অর্থাৎ দুধও আছে 5 লিটার। তো আপনারা যারা এরকম ধরনের গরু মনে মনে খুঁজতেছেন, মানে বুদ্ধিমানরা, যারা বুদ্ধিমান তারাই এই ধরনের গরু লালন পালন করে থাকে। তো দর্শক আপনারা দেখেন, যদি পছন্দ হয় তাহলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এটা কোনো দাম দর করা যাবে না, একদম ফিক্সড প্রাইস, মাত্র 95,000 টাকা। মানে খালি 95,000 টাকায় যে এত ভালো মানের, এত ভালো জাতমানের গাভী গরু পাওয়া যায়, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এগুলো হঠাৎ করে ভাগ্যক্রমে মেলে। দর্শক আপনারা যারা গরু ক্রয় করবেন তারাই আমাকে ফোন দেবেন, অযথাই আমাকে বিরক্ত করবেন না প্লিজ, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি। মানে অনেক মানুষই ফাওয়া পেঁচাল পারার জন্য ফোন দেয়, মানে আমি একটা মানুষ, কত মানুষের সঙ্গে কথা বলবো। তো এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যারা গরু ক্রয় করবেন তারাই শুধু আমাকে ফোন দেবেন। তো দর্শক, এটা এই ধরনের গরু ক্রয় করলে যে ব্যাপক পরিমাণ লাভ হবে, এটা আমি আপনাদেরকে মোটামুটি একটা হিসেব দিলেই আপনারা বুঝতে পারবেন। এটা যদি 95,000 টাকা দিয়ে ক্রয় করেন 2 মাস প্রেগনেন্ট, আর মাত্র থাকে 7 মাস, 7 মাসে কিন্তু এটা স্বয়ংসম্পূর্ণ একটা গরু হবে, মানে সোটান দেহের হবে, আর সুন্দর হবে নাই। আপনার 20 থেকে 30,000 টাকার খাদ্য সামানা খাবে। তাও এগুলো বাদ দিয়েও কিন্তু আপনার সর্বনিম্ন 60 থেকে 70,000 টাকা লাভ হবে, মাত্র 6 মাস কি 7 মাস লালন পালন করলে এই গাভীটা। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু এই ধরনের গরু ক্রয় করে তার খাবারে রেখে দেয়। 2-4-5টা গরুর সাথে কখন বড় হয়ে, কখন প্রেগনেন্ট ভালো একটা অবস্থান হয়ে যাবে টেরই পাবেন না। আর সবচাইতে বড় বিষয়টা, মানে এটা দুধ হচ্ছে এখনও 5 লিটারের মতন দুধ আসতেছে, মানে ভালো খাদ্য সামানা দিলে 6 লিটার দুধ পর্যন্ত চলে আসে। তাহলে এই দুধের টাকা দিয়ে কিন্তু খাদ্য সামানার টাকাটা চলে আসবে, মানে এই দুধের টাকা দিয়ে আপনি খাদ্য সামানাটা চলে দিতে পারবেন। তো যাই হোক, দেখেন যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথাবার্তা বলে এই গরুটা ক্রয় করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের আমার বড় ভাই আসছে, এই যে এই মন্ডি গাভিটা ক্রয় করলেন 1,95,000 টাকা দিয়ে। তো এখনও প্রায় আমার 4টে গাভী, এটা ছাড়াও 4টে গাভী বিক্রি হয়ে গেছে, সেগুলোগুলো আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা, চকচক করলেই শোনা হয় না, এই বিষয়বস্তুটা অবশ্যই মাথা রাখবেন। আমি একদম প্রান্তিক খামারির কাছ থেকে 10টা-20টা দেখে 2-1 পিস ভালো জাতমান, যেটা সর্বোচ্চ উত্তম, সেই গরুটাই ক্রয় করার চেষ্টা করি। এই জন্য হয়তো অল্প দিনে বেশ মাশাল্লাহ অনেক সুনাম অর্জন করতে পেরেছি। আসছিলাম হামিদুল ভাইয়ের কাছে। হামিদুল ভাই ইনশাল্লাহ উনি যেভাবে ব্যবহার, ওনার ব্যবহার, ওনার ঘরের ফ্যামিলির ব্যবহার ইনশাল্লাহ ভালো পাইছি। আর বাকিটা আল্লাহ তাআলা যেন আমরা সালামতে রাখে এবং সুষ্ঠুভাবে যেন আমাদের পৌঁছাইয়া দেয়, এই কামনা করি। আমাদের পাবনা জেলার মানুষ কী ধরনের গরু লালন পালন করে? পাবনা জেলার মানুষরা এই ধরনের গরুকে বলে গোল্ড বা সোনার সাথে তুলনা দেয়। খুব বিপদে না পড়লে এই গরুগুলো অত সহজে বিক্রি করে না। তো দর্শক, রিপিট কাস্টমার আমার কাছ থেকে কয়টা গরু নিল, তো আপনাদেরকে একটু দেখাবো যে কী ধরনের গাভী এবং বকনা বাছুর নিল। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2টা মুন্ডি বকনা বাছুর, লন্ডন প্রবাসী ফরিদ ভাই, মানে খুব ভালোবাসে আমাকে। এর আগে আমার কাছ থেকে বকনা বাছুর নিয়েছে 3টা, আরও 2টা আমার কাছ থেকে নিল। তো ইতিমধ্যে এটা মিনি জার্সি কফি কালার, এই গাভীটা ক্রয় করলেন চাঁদপুরের তানভীর ভাই, ঢাকাতে জব করে, খুব ভালো মনের মানুষ। তো দর্শক, এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো একটা পার্সেন্টের মিনি জার্সি, এটাও ক্রয় করলেন তানভীর ভাই। এই 2টা গরু 1,65,000 টাকা পিস আমার কাছ থেকে ক্রয় করলেন। এটাও বিক্রি হয়ে গেল, এটা বিক্রি হলো
2,35,000 টাকা, আর এটা বিক্রি হয়েছে 1,90,000 টাকা। তো দর্শক, জাতমান সম্পর্কে যারা চেনেন না, জানেন না, তারা কখনোই গরু ক্রয় করবেন না। প্লিজ আমাকে ফোন দেবেন না, কারণ জাতমান সম্পর্কে আগে চেনেন, বোঝেন, তারপরে গরু ক্রয় করবেন। বাগাবাড়ি সাইডের গরু পারলে ক্রয় করার চেষ্টা করেন অরিজিনাল প্রান্তিক খামারির কাছ থেকে। এমনকি আমাদের পাবনার মানুষ কী ধরনের গরু লালন পালন করে মনোতৃপ্ত, সেই গরুগুলো ফলো করেন। এছাড়া জাতমান সম্পর্কে যদি একটু কম বোঝেন, তাহলে স্বপ্নের খামার চ্যানেল, এটা আমার নিজস্ব চ্যানেল, ইউটিউবে গিয়ে স্বপ্নের খামার চ্যানেলটা সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এখানে জাতমান সম্পর্কে অনেক কিছুই বোঝানো হয়েছে, বা কেমনভাবে কীভাবে গরু ক্রয় করবেন, কী জাতের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, এই বিষয়বস্তুর উপর অনেক ভিডিও নির্ণয় করছি। প্লিজ ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন। আমার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যতা বাড়িয়ে দেওয়ার লক্ষ্য। এই লক্ষ্যে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। সিলেটের উদ্দেশ্যে গরুগুলো উঠায় দেওয়া হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো জাতমানের গরু 2-1 পিস আপনাদেরকে দিতে পারি।